বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স যে অকশান থেকে অঙ্কুশ রঘুবংশীকে আবার কিনে যে ভুল করেনি সেটা পুরোপুরিভাবে প্রমাণ করে দিল 19 বছরের এই দুর্দান্ত তারকা অঙ্কুশ রঘুবংশী। হ্যাঁ বন্ধুরা, বিজয় হাজারে ট্রফিতে মাত্র 5.3 ওভারেই একটা 50 ওভারের ম্যাচ জিতে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। আর এই জয়ের নেপথ্যে সবচেয়ে বড় মুখ হয়ে উঠল কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি অঙ্কুশ রঘুবংশী। অঙ্কুশ রঘুবংশী 50 ওভারের ম্যাচে বিধ্বংসীভাবে খেলে একটা দুরন্ত অর্ধশত রান করলো এবং বিজয় হাজারে ট্রফিতে নিজের যোগ্যতা দেখানো শুরু করে দিল এরই মধ্যে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে গত আইপিএলের মরশুমে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে নজর কেড়েছিল অঙ্কুশ রঘুবংশী। যদিও কম্বিনেশনের সাথে সেইভাবে সব ম্যাচে সুযোগ পাননি 19 বছরের এই মুম্বাইয়ের তারকা, তবে মুম্বাইয়ের তরুণ তুর্কির জন্যই কলকাতা নাইট রাইডার্স এবছর নীতিশ রানাকে আবার অকশান থেকে কেনেনি এবং এই তরুণ তুর্কির ওপর ভরসাও রেখেছে কেকেআর। আর সেই কারণে এবছর রিটেন না করতে পারলেও নিলাম থেকে অঙ্কুশ রঘুবংশীকে দলে ফিরেছে কলকাতা। আর কলকাতা যে তাকে দলে ফিরিয়ে ভুল করেনি সেটা পুরোপুরিভাবে প্রমাণ করে দিল এই তরুণ তুর্কি। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে বিধ্বংসী মেজাজে একটা হাফ সেঞ্চুরি করে দিল অঙ্কুশ রঘুবংশী। গত বৃহস্পতিবার আহমেদাবাদের বিজয় হাজারে ট্রফিতে সি গ্রুপের ম্যাচে সম্মুখীন হয়েছিল মুম্বাই এবং অরুণাচল প্রদেশ, এবং গুজরাট কলেজ গ্রাউন্ডে টসে জিতে শুরুতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল মুম্বাই, এবং দুর্বল দলের বিরুদ্ধে এই ম্যাচে মাঠে নামেনি শ্রেয়াস আইয়ার। তার পরিবর্তে মুম্বাইয়ের নেতৃত্ব দিয়েছিল শার্দুল ঠাকুর। অরুণাচল প্রদেশ ব্যাটিং করতে নেমে 32.2 ওভারে মাত্র 73 রানেই অল আউট হয়ে গিয়েছিল। আর পাল্টা ব্যাট করতে নেমে মুম্বাই মাত্র 5.3 ওভারেই 1 উইকেটের বিনিময়ে 77 রানটি তুলে নিয়েছিল। অর্থাৎ 267 বল বাকি থাকতে এবং 9 উইকেট হাতে রেখেই দুর্দান্তভাবে এই ম্যাচটি জিতে নিয়েছে। এবং ওপেন করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের স্টার কিড অঙ্কুশ রঘুবংশী মাত্র 18 বলে দুর্দান্ত একটি হাফ সেঞ্চুরি করেছিল, যার মধ্যে 9টি 4 এবং একটি বড় ছক্কা হাঁকিয়ে তিনি তার হাফ সেঞ্চুরিটি পূরণ করেছিল, এবং শেষ পর্যন্ত 18 বলে 50 রানের একটা অপরাজিত ইনিংসও তিনি উপহার দিয়েছিল। বন্ধুরা, এর থেকে বোঝা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের মিডিল অর্ডারকে নিয়ে সেইভাবে কোনো চিন্তার কারণ নেই। অঙ্কুশ রঘুবংশীর মতো এই দুর্দান্ত তারকা যদি ফর্মে থাকে তাহলে কলকাতা নাইট রাইডার্সকে আবার 2025-এর আইপিএল চ্যাম্পিয়ন হতে কেউ রুখতে পারবে না। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, ততক্ষণের জন্য বাই বাই।